দেখলে যে মিছিলটা গেল, এটা হচ্ছে 2009-এর যে প্রাইমারি পরীক্ষা দিয়েছিল যারা শিক্ষকের জন্য, তাদের তো চাকরি হয়নি, এই নিয়োগের জন্যই এই আন্দোলন করছে তারা। সেই নিয়োগের জন্য চেয়ারম্যানের কাছে গিয়ে আজকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে, সেইটা নিয়ে বিক্ষোভ, সেটা নিয়েই মিছিল। দেশ জুড়ে যা হচ্ছে সত্যি। আমি এখন এসেছি বাজারে, দোকানের জিনিসপত্র নিতে হবে। তো এই ঘটনাটি আমার চোখের সামনে পড়লো বলে আমি একটু ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখাচ্ছি। যাবো আমি আদা আর রসুন নিতে, তো চলো তোমাদেরকে দেখাই। কাশিম কাকার কাছে যাবো আদা আর রসুন নিতে। ভালো পেঁয়াজ তো নেই, আদা আছে। আচ্ছা আদা কত করে? আদা রসুনের যা দাম, পেঁয়াজ তো এটা 25 টাকা। রসুন কত করে দিচ্ছ? 300। এত দাম বেড়ে গেল। আচ্ছা পেঁয়াজ নেই ভালো না? এটা হচ্ছে কাশিম কাকার দোকান। এটা হচ্ছে কাছারি মাঠের গেট, দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়। আর এখানে যারা তোমাদের বাইকের সিট লাগাতে চাও, নতুন নতুন পাওয়ার, এখান থেকে নামিয়ে। পেঁয়াজ নেই ভালো, কেজি 10 কত করে? 250 টাকা কিলো। তো পেঁয়াজ রসুন আদা নেওয়া হয়ে গেছে, এবার যাবো ডিম নিতে। তো চলো ডিমের দোকানে যাব, তারপরে কিছু মুদিখানার দোকানের মাল আরও কিনতে হবে, ময়দা নিতে হবে, চিনি নিতে হবে, এই সমস্ত জিনিসগুলো সব একসাথে নিয়ে তারপর বাড়ি যাবো। ডাব বিক্রি হচ্ছে, ডাবের যা দাম প্রচন্ড। এটা হচ্ছে বারাসাত কোর্ট, দেখতে পাচ্ছ পুলিশের ভ্যান, এর মধ্যে আসামিরা থাকে। এটা হচ্ছে বারাসাত কোর্ট, পুলিশের গাড়ি, দেখো পুলিশের গাড়ি, মানে আসামির গাড়ি, পুলিশেরই গাড়ি, এটা আসামি নিয়ে যায়। এটা হচ্ছে কোর্ট, বারাসাত ডিস্ট্রিক্ট কোর্ট। আর এই দিকটায় উকিলরা থাকে, উকিলরা বসে ওদের ঘর। এটা হচ্ছে কোর্ট। কি সুন্দর সুন্দর সব মহিলা উকিল আছে, দেখো। আজকে এত জ্যাম কেন বোঝা যাচ্ছে, এত জ্যাম এখানে থাকে না, তবে আজকে বেশি জ্যাম, সোমবার মনে হচ্ছে, ওর জন্যই এত জ্যাম। প্রচণ্ড জ্যাম। দেখতে পাচ্ছ প্রচণ্ড জ্যাম, সব যানবাহন বন্ধ হয়ে গেছে।
জ্যামের জন্য কেউ আগে যেতে পারছে না। ডিমগুলো তো বড় বড় আছে, বুঝলি? আরেকদিন কাকু সেই ট্রেটা বার করে দিয়েছিল, ডিম কি প্রত্যেকটা ডিম বড় বড় হয়েছিল। চাকু লাগবে, চাকু। দাদার দোকানে চলে এসেছি ডিম নিতে। তো ডিম নেওয়া হয়ে গেছে, এবার যাবো আমি ওষুধ নিতে। ওষুধের দোকান থেকে তারপরে যাব ওই আটা ময়দা এগুলো নিতে হবে, সেগুলো নিয়ে তারপরে বাড়ি চলে যাবো। তো চলো সঙ্গে থাকো, দেখাচ্ছি তোমাদেরকে পুরো ভিডিওটা। ভালো তো স্টেশন রোড, ওই সামনে স্টেশন দেখতে পাচ্ছ, ওই যে লাল একটাই দেখা যাচ্ছে আলো, ঘড়ি ওটা, ওইটাই হচ্ছে স্টেশন। বাদিক দিয়ে আমি চলে যাবো বাদিকের এই গলিতে। এখানে সব সাইকেল লাগে, যারা স্টেশন যায়, মানে ট্রেনে করে কাজে যায়। আমি সামনে থেকে যাবো, ওই সামনে বাদিকে ওষুধ নেবো, ওখান থেকে ওষুধ নিয়ে তারপরে এই রাস্তা ধরেই আবার চলে যাবো বাড়িতে। তো সাইকেলটা এখানে রাখা যাক, এখানে রাখবো হেলান দিয়ে। দেখতে পাচ্ছ বন্ধুগণ, এটা ওষুধের দোকান। এখান থেকে ওষুধ নিই, যে ইলেকট্রল পাউডার আর কিছু ওষুধ নিয়ে নিলাম। এই গরমে ইলেকট্রল পাউডারটা শরীরের জন্য খুবই উপকারিতা, ডিহাইড্রেট রাখে শরীরটাকে, এনার্জি লস হয়ে যায়, ঘামের মাধ্যমে অনেক কিছু বেরিয়ে যায়, সেটাকে পূরণ করে, তার ঘাটতি এটা মেটায়। মাত্র 20 টাকা দাম, খুবই উপকারিতা পাওয়া যায় এটা, তোমরাও ট্রাই করতে পারো বাড়িতে। এগুলো হচ্ছে চালের গোডাউন, দেখছো তোমরা, যারা পাইকারি চাল নিতে চাও ভালো তো, তো এখান থেকে যোগাযোগ করতে পারো। এইদিকে চারিদিকে চালের গোডাউন, এখানে সবই পাইকারি, বড় বাজারে এটা। টোটো সামনে ফেলে যে একটা চালের দোকান, এই দোকান থেকে আমি চাল নিই, এই রাস্তাটা নিয়ে নিলাম। এইদিকে সব চালের দোকান, বিভিন্ন রকমের জিনিস আছে এখানে, বেশিরভাগ সব মুদিখানা আইটেমই পাওয়া যায়। তো একটা দোকান দেখছো, ওটাও মুদিখানা পাইকারি দোকান। একটা দোকানে পেছনে আছে রাজেশের দোকান। রাজেশের দোকান থেকে আমি মাল নিই চুপচাপ, খুব ভালো চলে। এদিকে দেখতে পাচ্ছ, এদিকে মশলাপাতি, এখানে একটা সবজিওয়ালা, সবজি শেষ। এদিকে একটা দোকান আছে, অসংখ্য দোকান, এদিকে সব মুদিখানা সবজি, একটা ডিমের দোকান, আলু, পেঁয়াজ, একটা সবজির দোকান। তো এখানে সবজি কিন্তু অনেক দাম, দেখতে পাচ্ছ, পাতা, কলা পাতা, যারা খায়, অনেক শ্রাদ্ধ বাড়িতে কলা পাতায় খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, এখান থেকে নিতে পারো। আর এগুলো হচ্ছে ফলের দোকান,
ওয়াও, ফলের দোকান, হিউজ পরিমাণে ফল এখানে পাওয়া যায়। ফল লাগবে, এমন কোনো ফল নেই যেটা সব রকম ফল। একটা ফলের দোকান, এদিকে ফল দেখো। তবে এদিকে আরও দোকান ছিল, সরকার থেকে নিয়ম করে দোকানগুলো উঠিয়ে দিয়েছিল, তবে আবার সেই বসছে ওরা। তবে আগের থেকে একটু ফাঁকা ফাঁকা আছে, এদিকে সব গার্ড করে রেখেছিল এইসব দোকানগুলো, তো দেখাই যেত না, এখন দেখা যাচ্ছে। আজকে প্রচণ্ড যানবাহনের চলাচল আজকে বেশি, সম্ভবত এটা এখন থাকে না। প্রত্যেক দিন যেহেতু মার্কেটে আসি, একটা পুলিশের গান যাচ্ছে আসামি নিয়ে, দেখতে পাচ্ছ ওই দিকে, তাই কত গাড়ি এরকম থাকে না, একটা দুটো গাড়ি যাওয়া আসা করে, বেশিরভাগ টোটো যায় আর 2-4টে বাইক, আর আমার মতন গরিব সাইকেল ব্যবহার। আজকে দেখো বেশি সব যানবাহন, পুরো রোদও পড়েছে, প্রচণ্ড রোদ, কড়া রোদ, রোদে একদম গা হাত পা সব ঢালাপালা হয়ে যাচ্ছে। একটা কেএনসির যেই কালী পুজো হয় প্যান্ডেল দেখতে পাচ্ছ, এটা এখানে হয়। এই কাকার দোকান থেকে চাল নিই, ওই যে এখানে মতিবাবুর জল খাবার দেওয়া হয়, শাহ টেক্সটাইলের যে মালিক, তার উদ্যোগে এখানে জল খাবার দেওয়া হয় সপ্তাহে একদিনই সম্ভবত। আর এটা হচ্ছে শ্রীনিকেতন, এখানেও একটা বেনারসি শাড়ি আছে, খুব সুন্দর। ওই যে লাল কালার বেনারসি শাড়ি, দারুণ। মৌচাক গাড়ি, একটা রানিংয়ে ভিডিও করছে। প্রচণ্ড ভিড় আছে। স্টেট ব্যাঙ্ক, এই ব্যাঙ্কে আমার অ্যাকাউন্ট আছে, এটা স্টেট ব্যাঙ্কের এটিএম। আর এই দিকটা এই যে হচ্ছে থানা, বারাসাত পুলিশ স্টেশন। এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বারাসাত গভর্নমেন্ট কলেজ। পাশ দিয়ে এই রাস্তাটা দিয়েই চলে, এই রাস্তাটা দিয়ে আমি যাওয়া আসা করি, অসুবিধা হয়। সামনে দিয়েও যাওয়া যায় হাটখোলা দিয়ে, তবে আমি শ্বেতপুকুর দিয়ে যাওয়া আসা করি প্রত্যেকটা দিন। কলেজের এই একটা গেট, ঠিক আছে। সামনে একটা অ্যাপার্টমেন্ট আছে, এখানে একটা মেডিসিন ডাক্তার বসে, সুবীর সাহা ডাক্তার, খুব ফেমাস, মানে জনপ্রিয় ডাক্তার। এই দেখতে হচ্ছে রয়্যাল ডায়াবেটিসের এখানে ডাক্তারের খুব সুনাম শুনেছি, তবে আমি কোনোদিন আসিনি, দেখাইনি, জানি না। আমাদের পাড়া থেকে অনেক এসেছে, তারা বলে যে ডাক্তার ভালো। ভিজিট মনে হয় তোমার 500 না 700 এই ধরনের অ্যাপ্রক্স হবে। এটা হচ্ছে বারাসাত গার্লস স্কুল। বারাসাত গার্লস স্কুল শ্বেতপুকুর মাঠ। এখানে না কাঁচের গ্লাস, বড় গাড়ির যে গ্লাসগুলো হয় না, সেই গ্লাসগুলো ওখানে পাওয়া যায়, যাদের সামনের এই যেই গ্লাস ভেঙে যায় ওখান থেকে চেঞ্জ করা যায় যে কোনো গাড়ি, দেখেছি। এটা হচ্ছে শ্বেতপুকুর মাঠ।
ওই একটা ভিআইপি স্টোর দেখতে পাচ্ছ, ভিআইপি ব্যাগ এখানে পাওয়া যায়। বাবা, এখানে একটা ফলের রসের দোকান আছে দেখতে পাচ্ছ, ফ্রুট জুস এখানে পাওয়া যায়, ফ্রুট জুস। লেন্স কার্ট, পাশে হচ্ছে বাউ চিকেন, এটা হচ্ছে ভিআইপি। সব ব্র্যান্ড। লেন্স কার্টে এখন অফার আছে কিনা জানি না, তবে আমার দুটো সানগ্লাস নিতে হবে লেন্স কার্ট। এটা হচ্ছে ভিমার্ট শপিং মল, আর উপরে হচ্ছে বাবা কা ধাবা ভিমার্ট শপিং মল। এসি বাস আসছে দেখতে পাচ্ছ অশোক লেল্যান্ডে। স্কুলের মেয়েরা হেঁটে হেঁটে এভাবে আসছে ব্যাগ ছাড়া, জানি না কোথাও। চলো, আর এই যে সামনে দেখছো এটা হচ্ছে নলেজ হোম, বাচ্চাদের স্কুল। এখানে একটা গেট ছিল, পাশ দিয়ে একটা গেট করছে, কেউ যাচ্ছে দিয়ে ওই একটা দিয়ে ঢোকাবে, একটা দিয়ে বার করছে। সেই জন্যই এই গেটটা নতুন করে করছে দেখতে পাচ্ছি। একটা পুরনো বাড়িটাকে যখন দেখি না আমার পুরনো ইতিহাসের কথা মনে পড়ে যায়, রাজা মহারাজাদের কথা। ভাবতে পারছো কত পুরনো বাড়ি। ওইখানে একটা বাঁশ দিয়ে খুব সুন্দরভাবে একটা বেড়া বানিয়ে এখানে সুন্দর রং করে দিয়েছে। এই যে জায়গাটা দেখছো, ওইখানে দুনিয়ার নোংরা আবর্জনা সব ফেলে রাখতো। ওই জায়গাটাকে পরিষ্কার করার জন্যই এটা পৌরসভা থেকে উদ্যোগ নিয়েছে। খুবই ভালো একটা কাজ করেছে, কারণ এই রাস্তা দিয়ে আমরা সর্বদা যাওয়া আসা করি, তো তাই দেখি যে এমন কোনো নোংরা নেই, দুনিয়ার নোংরা এখানে ফেলে রাখতো। তো ওইটা যাতে মানুষ না ফেলে তার জন্যই পরিকাঠামো খুব সুন্দর। আমরা পৌরসভাকে ধন্যবাদ জানাই এই ধরনের একটা পরিকাঠামো করার জন্য। সামনে একটা জিম আছে দেখছো, ফিট জোন, জিম অ্যান্ড ফিটনেস সেন্টার। এখন বন্ধ, তবে এটা সকালবেলা খোলে তোমার 8টা থেকে বোধহয় 11টা পর্যন্ত, আর সন্ধ্যা 6টা থেকে রাত 10টা। 500 টাকা ভিজিট, মানে মাসে 500 টাকা অ্যাডমিশন ফি। মনে হচ্ছে এখন নেয় না, মাসে 500 টাকা না 700 টাকা করে দিতে হয় মাসে। এটা হচ্ছে বেলতলা, এখানে পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে সব জানায়। এই যে বেলগাছ, এর নাম দিয়ে মনে হচ্ছে এই জায়গাটার নামকরণ করছে বেলতলা। ওই বেলগাছেরই পাতা কিছু কেটে দিয়েছে। ওই দেখো, ওই যে ভাঙাচোরা নিয়ে যাচ্ছে ওই ছেলেটা, কিন্তু আমাদের পাঠাতে পারি। নাম হচ্ছে উসমান দা। রূপার মা তো ভালোই পেয়েছে ধান দেখে নাকি আলু ভাঙা নিয়ে যাচ্ছিল, ওই ছেলেটা আমাদের পাঠাতে পারি। আমি প্রায় বাড়ির দিকে পৌঁছে গেছি। ওই এক হাত দিয়ে ফোন ধরে ব্লগ করছি, আর এক হাত দিয়ে সাইকেলের হ্যান্ডেল মাল, পেছনে মাল, খুবই কষ্ট হচ্ছে। আর কথা নেই, ছাতি কী করে নেবো ভাই? এক হাতে ফোন, এক হাতে সাইকেল, আর ছাতিটা কি তাহলে মাথায় বেঁধে নিতে হবে ছাতি। এখন যাবো বড্ডার দোকানে, বড্ডার দোকান থেকে কিছু মাল জাল নিতে হবে, তারপরে যাব দোকানে গিয়ে মাল জাল রাখবো, রেখে দোকানটা বন্ধ করে বাড়ি গিয়ে স্নান করবো, খাওয়া দাওয়া হবে, সব কিছু হবে। তারপরে বন্ধুগণ, বাজার সেরে চলে এসেছি বাড়িতে, দোকান বন্ধ করে। এখন স্নান করবো, খাওয়া দাওয়া হবে, তারপরে আবার বিকেলবেলায় গিয়ে দোকান করবো। এরকম পিছনে এই
জামা প্যান্টগুলো দেখছো, এটা হচ্ছে বালিশের কভার, টি শার্ট, শার্ট এগুলো আমি নিজে কেচে দিয়ে গেছিলাম। এত গরম করছে, দেখতে পাচ্ছি এটা গাছের নিচে ছাওয়া, তাই শুকিয়ে যাচ্ছে, এত গরম।